হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা চলে এসেছি লম্ববৃত্তাকার শঙ্কু নিয়ে। লম্ববৃত্তাকার শঙ্কুর 9 নাম্বার থেকে করব। ঠিক আছে, লম্ববৃত্তাকার শঙ্কুর তাহলে আমরা কটা ফর্মুলা পড়ছি? লম্ববৃত্তাকার শঙ্কুতে আমরা 4টা জিনিস পড়তে হয়। পার্শ্বতলের ক্ষেত্রফল, তারপর হচ্ছে ভূমির ক্ষেত্রফল মিলে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন, এবং এল স্কোয়ার ইকুয়াল টু তির্যক উচ্চতা স্কোয়ার ইকুয়াল টু উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার, অর্থাৎ এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটার মাধ্যমে আমরা কখনো কখনো এইচ এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, তখন এল বের করতে হতে পারে, এল এবং এইচ দেওয়া আছে, আর বের করতে হতে পারে, এইরকম। ঠিক আছে, তাহলে আমরা আজকে 9 নাম্বার অঙ্কটা শুরু করতে চলেছি। দেখো, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটা লোহার পাতের বয়া তৈরি করতে এত বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির মানে একটু বয়া মানে হচ্ছে ওই ইয়ে টাইপের শঙ্কুটা, নিচেও কাভার করা আছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে? বায়ু আছে কথাটা যখন বলেছে তাহলে বদ্ধই হবে শঙ্কু, তাই না? এবং এটা আমাদের ভেবে নিতে হবে। বয়া সম্পর্কে যদিও আমাদের ধারণা কম, কিন্তু যেহেতু আমাদের বলেছে বয়াটিতে কত বায়ু আছে তাহলে বদ্ধই হবে। এবং বয়াটির উচ্চতা কত হিসাব করতে বলেছে। এবং এই বয়াটিকে চারপাশে রং করতে প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে কত খরচ করবে নির্ণয় করো। তো আমরা প্রথমে কি করব তাহলে? আমাদের তির্যক উচ্চতা বয়াটি শঙ্কু আকৃতির, তাই না? এটা এল এবং এটা এইচ। শঙ্কু আকৃতির বয়াটির কি কি দেওয়া আছে? তির্যক উচ্চতা দেওয়া আছে। তির্যক উচ্চতা এল দেওয়া আছে, এল ইকুয়াল টু 5 মিটার। ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর মিটার। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। কিন্তু প্রশ্নানুসারে কি দেওয়া আছে? এটাকে কাভার করা হচ্ছে পাতের বয়া তৈরি করতে এত বর্গমিটার লোহার পাত লেগেছে। পাতটা হচ্ছে এত বর্গমিটার, সেটাই তো সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ পাই আর এল, পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল, এইবারে একবারে মান বসাবো, ইকুয়াল টু 75 পূর্ণ 3/7। এখানে পাই আর কমন নিলাম, পাই আর না, এল এর মানটা বসাচ্ছি, পাই কমন নিলাম, তাহলে আর স্কোয়ার প্লাস এল এর মান হচ্ছে 5 আর মানে হচ্ছে এল এর মান 5 বসানো হলো, 8টা থেকে গেল। এটা ক্যালকুলেশন করে কত হবে? 75 কে 7 দিয়ে গুণ করে দিতে হবে, 7 5 35,
সাত সাথে 49, 49 50, 51, 52, 53। তার সঙ্গে 3 যোগ করো, তাহলে 538। কত হবে? 538। 538। আরেকবার দেখে নাও। 7 5 35, 7 7 49, 7 7 49 আর 3 52 হবে। ঠিক আছে, ভুল হচ্ছিল। 528, 528/7। এবার পাইয়ের মান 22/7, 22/7 আর স্কোয়ার প্লাস 5r ইকুয়াল টু 528/7। 7 7 কেটে যায়। এবার থাকলো আর স্কোয়ার প্লাস 5r ইকুয়াল টু, এই 22টাকে এদিকে নিয়ে আসছি, 528/22। তাহলে 2 দিয়ে কাটে দিচ্ছি, 2 11 দুগুণা 22, 2 দুগুণা 4, 2 দুগুণা 4, তার 2 6 12, 2 4 8। এবারে 11 দিয়ে 11, 11 দুগুণা 22, 4 11 44। তাহলে আর স্কোয়ার প্লাস 5r মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে আর স্কোয়ার 24 মানে 8 3 24, 8 3 24 মানে 8r মাইনাস 3r মাইনাস 24 ইকুয়াল টু 0। এবারে এটা কি হবে? উৎপাদক বিশ্লেষণ, আর কমন যাবে, আর প্লাস 8 মাইনাস 3 কমন যাবে, আর প্লাস 8 ইকুয়াল টু 0, और r plus 8 into r minus 3 equal to 0। অর্থাৎ r plus 8 equal to 0 এবং r minus 3 equal to 0। r equal to 3, r equal to minus 8। তাহলে r এর মানটা এটা অগ্রাহ্য, কারণ দূরত্ব কি, আর মানে তো ব্যাসার্ধ, সেটা কি দূরত্ব নির্দেশ করে, সেটা ঋণাত্মক হতে পারে না। অতএব ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ কত হলো? ব্যাসার্ধ আর ইকুয়াল টু 3 মিটার, না মিটার। এইবারে আমাদের বের করতে হবে বয়াটির উচ্চতা। উচ্চতা না হলে তো আমরা আবার আয়তনও বের করতে পারবো না, তাই না? আমাদের তির্যক উচ্চতা আছে, এবার আর পেয়ে গেলাম। এবারে হচ্ছে আমাদের উচ্চতা বের করতে হবে। ধরি উচ্চতা, ধরি শঙ্কুটির, অর্থাৎ এখানে বয়াটির উচ্চতা h মিটার। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং তাহলে আমরা কি জানি? এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আমরা এইচ বের করছি যেহেতু, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার, অর্থাৎ এইচ স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখানে এল এর মানটা বসিয়ে দিচ্ছি। এল এর মানটা 5, 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে কত হলো? 25 মাইনাস 9 ইকুয়াল টু 16। অর্থাৎ এইচ ইকুয়াল টু কি, রুট ওভার 16, অর্থাৎ 4 4 16 মিটার। তাহলে আমরা উচ্চতা পেয়ে গেলাম, উচ্চতা পেয়ে গেলাম 4 মিটার। তাহলে আয়তন কত হবে? আয়তন 1/3
পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 1/3 পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার বলতে 3-এর স্কোয়ার, অর্থাৎ 3 × 3 ইন্টু এইচ, এর মান কত বেরোলো? 4 বেরোলো। তাহলে এই 3 কেটে যাচ্ছে, 7 নিচে থেকেই যাচ্ছে। তবে বয়াটিতে কত বায়ু আছে? বয়াটিতে কত বায়ু আছে? এবারে আমাদের গুণ করে নিতে হবে। দেখো কোনোটাই কাটা যাবে না। 3×4 12, 12 × 22, 12কে আমি 22 দিয়ে গুণ দিব। 12, 2 × 2 = 4, 2 × 1 = 2, তারপর হচ্ছে 2, 4, অর্থাৎ 4, 6, 2, 2, 6, 4, 2, 6, 4/7, এটা দিয়ে ভাগ দাও। 6, 4, তাহলে 7 × 3 = 21, 7 × 3 = 21, এখানে চলে গেল 5, 4, 7, 7 = 49, 7, 8 = 56, 7, 7 = 49, 49, এখানে চলে আসলো 5। তাহলে পরে আমরা পরের লাইনে কি লিখবো? 37 পূর্ণ 5-এর 7 ঘন মিটার, এটা হচ্ছে আয়তন। তাহলে বয়াটিতে কত বায়ু আছে? বয়াটিতে এত ঘনমিটার বায়ু আছে। এইবার বলছে এই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে কত খরচ পড়বে? চারপাশে রং করছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে হবে, তাই না? তাহলে আমাদের দুটো উত্তর বেরিয়ে গেছে। এবার পরের পোরশনটা দেখো। এখানে আমাদের বলছে ওই বয়াটির চারপাশ রং করতে, মানে উপর নিচ গোটাটাই। সেটা তো আমাদের দেখো চারপাশ রং করা মানে কি? পার্শ্বতলে সমগ্রতলে ক্ষেত্রফল। কিন্তু আমাদের সমগ্রতলে ক্ষেত্রফল কিন্তু এটা বলেই দিয়েছে, কারণ লোহার পাতের বয়া তৈরি করতে এত বর্গমিটার লোহার পাত লেগেছে। তাহলে আলাদা করে কিন্তু আমাদের আর সমগ্রতলে ক্ষেত্রফল বের করার দরকার নেই, আমাদের দিয়ে দেওয়া আছে। তাহলে দ্বিতীয় অংশটাতে কি করব? দ্বিতীয় অংশে এসে লিখতেও পারি, দ্বিতীয় অংশ নাও লিখতে পারি। তাহলে কত টাকা খরচ হচ্ছে রং করতে? মোট খরচ একবারে করে নিচ্ছি। রং করতে মোট খরচ কত? দেখো প্রতি বর্গমিটারে 2 টাকা 80 পয়সা, কিন্তু এত বর্গমিটার, তাহলে কি গুণ করে দিলেই হয়ে গেল। 75 পূর্ণ 3/7 2.80 টাকা। এটাকে আমরা ভেঙে নিয়েছিলাম, 528 বেরিয়েছিল, ঠিক আছে, বাই 7 × 2.80, এটাকে আমরা দশমিকটা তুলে দিলাম, এত টাকা। 0 0 কেটে গেল। এবার 7 4 28, 4 হলো। আর এটাকে কিছু করলাম না, গুণ করে দিচ্ছি। 4 8 32, কারণ 5 নিচে আসবে যদি কাটাকাটি করে, আবার ভাগ দিতে হবে, কোনো দরকার নেই। 10 যদি নিচে থাকে তাহলে আমরা আর ভাগ দিব না। 4 8 কাটাকাটি করবো না। 4 8 32, 4 2 8, 8 9 10 11, 4 5 20, আর 21, আর দশমিক 10 নিচে আছে, মানে দশমিক এখানে বসবে।
সমান সমান আমরা লিখতে পারি 211.20 টাকা। টাকা পয়সার ক্ষেত্রে একটা দশমিকের পর এক ঘর থাকলে শূন্য বসানো যায়। তাহলে আমরা উত্তরে কি লিখবো? উত্তরে যা যা লেখার তাই তাই লিখতে হবে। উত্তর কিন্তু আমাদের 3টা চেয়েছে। তবে বয়াটিতে কত বায়ু আছে? তাহলে কি লিখবো? তবে বয়াটিতে 37.5-7 ঘনমিটার বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত? কত বের করলাম আমরা? এই যে বয়াটির উচ্চতা 4 মিটার। 4 মিটার ও কত টাকা খরচ করেছে? রং করতে খরচ হয়েছে রং করতে খরচ হয়েছে কত টাকা? 211.20 টাকা। ঠিক আছে, এইবার পরের অঙ্কটা দেখো। 10 নাম্বার অঙ্কটাতে কি বলেছে? লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটা তাঁবুতে কি রয়েছে? 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। এক এক জনের জন্য 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো। তাহলে 11 জন লোকের জন্য 11 জন লোকের জন্য যে তাঁবুটা নির্মিত তার উচ্চতা নির্ণয় করো। তাহলে ধরি ব্যাসার্ধ ব্যাসার্ধ 8 মিটার, তারপর হচ্ছে উচ্চতা শঙ্কু আকৃতির তাঁবুটির উচ্চতা শঙ্কু আকৃতির তাঁবুটির উচ্চতা হচ্ছে 8 মিটার। তাহলে প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগবে। ভূমিতে অর্থাৎ পাই আর স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 11 জন লোক থাকতে পারে। পাই আর স্কোয়ার মানে কি? গোটা গোলটা। পাই আর স্কোয়ার মানে এই যে এখানে লোকগুলো আছে, এই লোকগুলো আছে এখানে। কতজন লোক আছে? 11 জন লোক আছে। এক একজন লোকের জন্য দাঁড়াতে কতটা লাগে জায়গা? এই যে এতটা করে জায়গা লাগে, 4 বর্গ মিটার জায়গা লাগে। তাহলে ভূমির ক্ষেত্রফলটা কি? পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার মানে এখানে কত? 4 ইন্টু কি 11 হবে। কি বোঝা গেল কথাটা? তাহলে প্রশ্নানুসারে, আচ্ছা আমি আগে লিখে নিই ভূমির ক্ষেত্রফল কত হবে। আসলে ভূমির ক্ষেত্রফল কত? ক্লিয়ার কথাটা বুঝবা? পাই আর স্কোয়ার, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। এবং তাঁবুটার আয়তন কত? তাঁবুটির আয়তন
1/3 পাই আর স্কোয়ার এইচ। তো প্রশ্নানুসারে কি এই ভূমিটার মধ্যেই তো 11 জন দাঁড়িয়ে আছে না? এক একজনের জায়গা কতটা করে জায়গা দখল করে আছে? 4 বর্গমিটার করে। এইটার মধ্যেই কিন্তু 4 জন দাঁড়িয়ে আছে, অর্থাৎ পাই আর স্কোয়ার ভূমির যা ক্ষেত্রফল সেটা কি কত? আসলে 4 ইন্টু 11, 4 ইন্টু 4 ইন্টু 11। তারপর হচ্ছে সেখান থেকে আমরা কি বার করে নিব? এখান থেকে আমরা আর পেয়ে যাচ্ছি 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 11, অর্থাৎ আর স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 11 ইন্টু 7 ডিভাইডেড বাই 22। 11 দুগুণ 22, 2 দুগুণ 4, অর্থাৎ আর স্কোয়ার ইকুয়াল টু 7 দুগুণ 14। আমাদের এটা রেখে দিলেও হবে, কারণ আমাদের আর বের করতে বলেনি, আমাদের তাঁবুটার উচ্চতা বের করতে বলছে। কত কি বের করতে বলছে? উচ্চতা বের করতে বলছে। আরেকটা কি, তাঁবুটির আয়তন, আয়তন মানে এই টোটাল আয়তন, সেইটা আসলে এক একজন আসলে কতটা বলছে? বাতাসের প্রয়োজন প্রত্যেক লোকের জন্য বাতাসের 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাহলে টোটাল বাতাস কতটা লাগছে? 11 জন লোক, এক একজনের জন্য 20 ঘনমিটার, তাহলে 11 জন লোকের জন্য কত? 20 ইন্টু 11। সেইটা আসলে কি এই তাঁবুটাতেই রয়েছে। সেই জন্য প্রশ্নানুসারে আমরা বলতে পারি তাঁবুটার যে আয়তন, সেইটা আয়তনের মধ্যেই তো কি রয়েছে? বাতাস রয়েছে। সেই বাতাসটা 11 জন লোক গ্রহণ করছে, 20 ঘনমিটার করে 11 জন লোক গ্রহণ করছে। সেই জন্য 20 ইন্টু 11 হবে। কথাটা বুঝতে হবে, বুঝলেই বুঝতে পারবে, না হলে মনে হবে কেন গুণ করছি। ওকে, তাহলে 1/3 পাই মানে 22/7, আর স্কোয়ার মানে 14, এই যে আর স্কোয়ার মানে 14 ইন্টু এইচ ইকুয়াল টু 20 ইন্টু 11। এইবারে হচ্ছে 7 এখানে কেটে দিতে পারি, 7 দুগুণ 14, অর্থাৎ এইচ ইকুয়াল টু 20 ইন্টু 11 ইন্টু 3 ডিভাইডেড বাই 22 ইন্টু 2। 11 দুগুণ 22, তারপর হচ্ছে 2 10 20, আর 2 5 10। তাহলে কত হচ্ছে? এইচ ইকুয়াল টু 5 3 15, এইচ ইকুয়াল টু 15 মিটার। তাহলে উত্তরে কি লিখবে? উত্তরে লিখবে তাঁবুটির উচ্চতা 15 মিটার। এবারে 11 নাম্বার অঙ্কটা বোঝা গেল বিষয়টা? কেন আমরা গুণ করলাম? কারণ তাঁবুটাতেই দাঁড়িয়ে রয়েছে। কতজন লোক দাঁড়িয়ে রয়েছে? 11 জন লোক দাঁড়িয়ে রয়েছে। 11 জন লোক তাহলে কতটা জায়গা দখল করে রয়েছে? তাহলে 4 ইন্টু 11, সেটাই আসলে পাই আর স্কোয়ার। সেরকম 1/3 পাই আর স্কোয়ার এইচ আসলে কতটা বায়ু? এক একজন বায়ু নিচ্ছে হচ্ছে 20 ঘনমিটার করে, তাহলে 11 জনে কত ঘনমিটার বায়ু নিচ্ছে? সেই বায়ুটাই তো এই তাঁবুটার মধ্যে রয়েছে, সেই জন্য এরকম হবে। এবার শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের মাথার টোপর, তাহলে নিচটা কিন্তু ফাঁকা। নিচটা কি হবে? ফাঁকা। ওপরটা অর্থাৎ বক্রতলটা থাকবে শুধুমাত্র। এই যে শোলার যে টুপিগুলো, বরের টুপিগুলো কিরকম হয়? এরকম হয়। এটা কিন্তু মাথাটা ঢুকে যায়, এইটা ওপরটা শুধু থাকে।
ঠিক আছে, এটা এল, এটা এইচ, এটা আর। তো বলছে বাইরের দিকে ব্যাসের দৈর্ঘ্য, ঠিক আছে, ব্যাসের দৈর্ঘ্য, বাইরের দিকে ব্যাসের দৈর্ঘ্য আর এর মানটা আমাদের দিয়ে দিয়েছে 21/। ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে মানে ব্যাসার্ধ আমরা পেয়ে যাচ্ছি। টোপরটি উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে, এটা ওপরটা রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে এত টাকা খরচ করে। তাহলে কতটা রাংতা লাগছে সেটা আমরা আগে বের করে নিই। তাহলে 10 পয়সায় 0.10 টাকায় রাংতা পাওয়া যায়। এক বর্গ সেমি। তাহলে আসলে টোটাল হচ্ছে খরচ কত, মোট খরচ, তাহলে 0.10 টাকা, 10 পয়সা মানে 10 টাকা, তাহলে 1 টাকায় আমরা বৈকিক নিয়ম করেই আমি করে দিলাম, না তো একবারে ডিভাইড করে করলে হয়, অসুবিধে নেই। 1/10, তাহলে হচ্ছে 5775 টাকায় রাংতা পাওয়া যায়। 7.75/10, দশমিক 10 দশমিক দশমিক কেটে গেল। তাহলে এইটা হচ্ছে, এটা বর্গ মিটার, বর্গ সেমি, সেমি। বলছে টোপরটির এখানটা কি পেয়ে যাব আমরা, কতটা, এই যে অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত, পার্শ্বতলের, তাহলে শঙ্কুটির, শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি। ক্ষেত্রফল 5775/10, দশমিক বসালেও হবে, বর্গ সেমি। পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে ধরি, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ আর, আর ইকুয়াল টু কত, 21/2 সেমি। 21 ব্যাস, ব্যাস দেওয়া ছিল। উচ্চতা, তির্যক উচ্চতা এখানে আগে পাবো আমরা, কারণ এটা পার্শ্বতলের ক্ষেত্রফল, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা সমান সমান এল সেমি। উচ্চতা ধরে নিচ্ছি, কারণ উচ্চতাও আমাদের পরবর্তীকালে বের করতে হবে, সেই জন্য ধরে নিলাম একেবারে। তাহলে প্রশ্নানুসারে কি দেওয়া আছে, প্রশ্নানুসারে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কত, পাই আর এল, পাই আর এল ইকুয়াল টু 5775/10। পাই মানে 22/7, পাই মানে হচ্ছে 22/7, আর এল, আর এর মান কত, 21/2, এল ইকুয়াল টু 5775/10। এবার এল ইকুয়াল টু 5775 ইন্টু 7। আচ্ছা, এখানে কাটাকাটি 7×3=21, এখানে কাটাকাটি যাচ্ছে, তাহলে ওপরে থাকলো এই 2, আর 11 দুগুণ 22, 11 হলো। তাহলে এল ইকুয়াল টু কি হচ্ছে, এল ইকুয়াল টু 11, 3 এদিকে নিচে চলে যাবে, 7টা আমাদের কেটে গেল, 10 ইন্টু 11 ইন্টু 3। তাহলে এবার 3 দিয়ে আমরা কাটাকাটি করি,
তিন একে তিন, তিন নং 27, 3 নং 27, 3 একে 3, 3 নং 27, 3 দুগুণ 6, 3 5 15। এবার 11, 11 কে 11, তারপরে চলে গেল 8, 7 11 77, 82, 11 কে 11, তারপরে চলে আসলো 8, 82 হলো, 11 7 11 77, আর 77 থেকে 82 কত হয়? 5, 11 5, অর্থাৎ তাহলে 17, 175/10 মানে 17.5 সেমি। তির্যক উচ্চতাটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ তির্যক উচ্চতা L ইকুয়াল টু 17.5 সেমি। এইবার আমাদের উচ্চতা বার করতে হবে, অতএব উচ্চতা একবারে আমি বের করছি। অতএব সুতরাং আমরা কি জানি? h স্কয়ার প্লাস r স্কয়ার ইকুয়াল টু l স্কয়ার, অর্থাৎ h স্কয়ার ইকুয়াল টু l স্কয়ার মাইনাস r স্কয়ার। l এর মানটা কত? 17.5 স্কয়ার মাইনাস r স্কয়ার, r হচ্ছে 21/2, 21/2 এর স্কয়ার। এটা আমরা দুই ভাবে করতে পারি। 17.5 এর স্কয়ার মাইনাস 21 মানে 2 1 10.5 এর স্কয়ার, এটা নিয়ে করছি। তাহলে এটা কি হলো? a স্কয়ার মাইনাস b স্কয়ার, কারণ এত বড় মান গুণ করাটা একটু টাফ হয়ে যায়, সেই জন্য এই ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারি। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b, সেইটাই আমি ব্যবহার করছি। তাহলে কত হচ্ছে? 5 5 মিলে গেল 10, 7 একে 17 আর 27, অর্থাৎ 28। দশমিকের পর শূন্য কেটে যায়, এটা হলো 0.50, 0.55 মিলে গেলে 0, 10 7 7, অর্থাৎ এটা হলো। এইবার h ইকুয়াল টু আমাদের কত হচ্ছে? √28 ইন্টু 7, অর্থাৎ 28 মানে 2 গুণন 7, 28 হলো, আর এই 7 বাইরের 7 থাকলো। এবার h ইকুয়াল টু তাহলে কত বেরিয়ে যাচ্ছে? h ইকুয়াল টু বেরোচ্ছে, দুইটা 2 এর মধ্যে একটা 2, এই 2 আর এই 7 7 এর মধ্যে একটা 7, অর্থাৎ 2 গুণন 7, 7 দুগুণ 14, 14 সেমি। তাহলে উচ্চতা কত হলো? উচ্চতা 14 সেমি। তাহলে উত্তরে লিখবো আমরা টোপরটির উচ্চতা 14 সেমি এবং তির্যক উচ্চতা 17.5 সেমি। তো আজকে যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর সুন্দর করে অঙ্কগুলো একবারে না বুঝতে পারলে দুইবারে বুঝবে আর ভালো করে টুকে নেবে। থ্যাংক ইউ।